আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মিক্স ফ্রাইড রাইস। এই মিক্স ফ্রাইড রাইস আমরা রেস্টুরেন্টে যেমনভাবে খেয়ে থাকি সেম প্রসেসেই কিভাবে বানানো হয় সেটাই তোমাদের সাথে আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আর এত সুন্দর খেতে হয় মিক্স ফ্রাইড রাইস, আমরা তো রেস্টুরেন্টে খেয়ে থাকি, কিন্তু তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে আর হেভি টেস্টি হবে। তো চলো দেখতে থাকো। মিক্স ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে চাল নিয়ে নিয়েছিলাম 700 গ্রামের মতন, আর চালটা আমি ভিজিয়ে রেখেছি 2 থেকে 3 ঘন্টার জন্য। তারপরে আমি হাঁড়িতে জল দিয়ে আমি নুনের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ এই যে নুন দিলাম আমি কিন্তু আর নুন একেবারেই দেব না। আমি একটা তেজপাতা দিলাম আর দিয়ে নিলাম সাদা তেল, যাতে ভাতটা একেবারেই ঝরঝরে হয়, একটা চালের সাথে আরেকটা চাল লেগে না যায়। এখন চালটা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি, তখন কিন্তু জল অলরেডি ফুটে গেছে, আমি জলটা এর মধ্যে এখন দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর এখন আমি এর মধ্যে দিয়ে নেব সামান্য একটু ভিনিগার দিলে ভাতটা একটু সাদা দেখতে হবে। ভিনিগার দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম আবারও। 5 থেকে 7 মিনিট পরে আমি দেখো তোমাদের সাথে ভাতটা শেয়ার করলাম, প্রায় অনেকটা হয়ে গেছে। আমি কিন্তু এবারে এটার ফ্যানটা ঝরিয়ে নেব। আর এদিকে দেখো আমি মিক্স ফ্রাইড রাইস বানানোর জন্য চিংড়ি মাছ নিয়েছি, আর তার মধ্যে লবণ, গোলমরিচ আর রসুন কুচি দিয়ে নিলাম। এখন এই 3টি উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। ফ্রাইড রাইস বলো, বিরিয়ানি বলো, চালটা কিন্তু যখন নামাতে হবে 80% নামাতে হবে, তারপরে বাকি 20% কিন্তু ভাপে হয়ে যায় ভাত। তো আমি যতবারই এই বিরিয়ানি বলো বা ফ্রাইড রাইস রান্না করি, আমার কখনোই ভাত কিন্তু বেশি নরম হয়ে যায় না, বেশ সুন্দর হয়। তারপরে দেখো মাংসগুলো কিমার আকারে কেটে নিয়েছিলাম, তারপরে এর মধ্যে সোয়া সস, লবণ, গোলমরিচ আর রসুন কুচি দিয়ে এটাও ভালো করে মিক্স করে নিচ্ছি। চিংড়ি মাছে সোয়া সসটা শুধু পড়বে না, আর চিকেনে সোয়া সসটা কিন্তু দিতে হবে। এখন বেশ ভালো করে চিকেনটা আর ওইদিকে চিংড়ি মাছটা ম্যারিনেট করে আমি ছেড়ে দিচ্ছি। এটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিয়েছি সাদা তেল, আর এখন আমি এর মধ্যে দিয়ে নিলাম গাজর কুচি। গাজরগুলো একদম ছোট ছোট আকারে কুচি করে নিয়েছি, আর গাজরগুলো হালকা একটু তেলে নেড়ে আমি কিন্তু তুলে নেব। বেশি একদম ডিপ ফ্রাই হবে না, হালকা ফ্রাই করব। গাজরগুলো ভেজে তুলে নিয়ে আবারও দিয়ে দিলাম বিনসগুলো একদম ছোট ছোট আকারে আমি কুচিয়ে নিয়েছি, আর বিনসটাও হালকা একটু নাড়াচাড়া করে এটা আমি তুলে নেব। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি ক্যাপসিকাম, একদম ছোট ছোট করে কুচি করেছি। ক্যাপসিকামটাও দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা ফ্রাই করে আমি তুলে নেব।
ওই তেলের মধ্যেই আমি এখন চিকেনগুলো, যেটা চিকেন ম্যারিনেট করেছিলাম মিক্সড ফ্রাইড রাইসের জন্য, সেটা আমি এখন একটু ভেজে নেব। চিকেনগুলো ফ্রাই করে আমি তুলে নিলাম, আর সবটাই হালকা ফ্রাই করলাম। এখন আমি এর মধ্যে দিয়ে নেব ডিম। ডিমটা ফ্রাই করার জন্য বেশি তেলের পরিমাণটা লাগবে, তো দুটো ডিম আমি দেখো একটু এদিক ওদিক ঘুরিয়ে আমি বেশ অনেকটা তেলের মধ্যে দিয়ে নিলাম। ডিমটা বেশি তেলের মধ্যে দিতে হবে, না হলে ভালো করে কিন্তু তেলটা ডিমগুলো ফ্রাই করা যাবে না। এখন ডিমটা আমি একেবারে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। আমি কিন্তু এর মধ্যে চিংড়ি মাছটা দিলাম না, কারণ চিংড়ি মাছের একটা আলাদা স্মেল হয়। চিংড়ি মাছটা আমি আলাদাই ভাজবো। এর মধ্যে দিলাম গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে এখন আমি একেবারে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। ডিমটা আমার একদম ঝুড়ো ঝুড়ো করে ভাজা হয়ে গেছে। এখন আমি একদম সামান্য একটু তেল দিয়েছি। এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছ যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা এর মধ্যে ফ্রাই করে নেব। কারণ চিংড়ি মাছের একটা আলাদা স্মেল থাকে, যেই কারণে চিংড়ি মাছ ভাজার পরে আর কোনো কিছু ভাজলে কিন্তু স্মেলটা খুবই বাজে আসবে। তাই সবার শেষে চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখো আমার মিক্সড ফ্রাইড রাইসের জন্য সমস্ত কিছু রেডি। এই যে তেলটা আছে এই তেলের মধ্যেই দিয়ে নিলাম রসুন কুচি, দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, আর সামান্য একটু দিয়ে নেব কাঁচা লঙ্কা কুচি। বেশ ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুনটা। তারপরে সমস্ত সবজি একসাথে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি যে ভাতটা করেছিলাম সেই ভাতটা আমি এর মধ্যে দিয়ে নেব। তো দেখো ফ্রাইড রাইসের চালটা কিন্তু ঠিক এই রকম একদম ঝুড়ো ঝুড়ো হয়েছে বন্ধুরা। তোমরা যারা ফ্রাইড রাইস ভালো করে ঠিক চালটা বানাতে পারো না তাদেরকে একটা আমি টিপস বলে দিচ্ছি। ভাতটা যখন রান্না হবে 80% রান্না করতে হবে আর 20% ছেড়ে দেবে, এটা ভাপে হয়ে যাবে। আর এইটা বন্ধুরা ভাতটা করে একেবারে ছেড়ে দেবে, ভাতটাকে আর নাড়াচাড়া করবে না। ওটা আপনা আপনি দেখবে একটার সাথে একটা লাগবে না, ছেড়ে যাবে। তো তারপরে দেখো ভাতের মধ্যে ডিম ঝুড়ো, তারপরে মাংস,
তারপরে চিংড়ি মাছ সমস্তটাই একে একে দিয়ে নিলাম। এখন আমি খুবই আলতো করে কিন্তু খুন্তি দিয়ে নাড়ব। আর দিয়ে নিচ্ছি সোয়া সস। একটা ভাত যাতে ভেঙে না যায় তার জন্য খুন্তির সাহায্যে আমি খুব হালকা করে নাড়াচাড়া করব। দিয়ে নিচ্ছি এখন গোলমরিচের গুঁড়ো আর দিয়ে নিচ্ছি সামান্য চিনি। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি বেশ হালকা হাতে প্রত্যেকটা জিনিসের সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি। রেস্টুরেন্টে বন্ধুরা এইভাবেই মিক্সড ফ্রাইড রাইস তৈরি হয়। আমরা অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এইভাবেই খেয়ে থাকি। তোমরা এইভাবে একবার ট্রাই করবে বন্ধুরা। আশা করছি রেসিপিটা তোমাদের আজকের বেশ ভালো লাগবে। আর এতক্ষণ ধরে যারা আমার সাথে আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। দেখো কয়েক মিনিট নাড়াচাড়া করে আমি ওপর থেকে ধনেপাতা দিয়ে নিলাম। ধনেপাতা দেওয়ার পরে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো বন্ধুরা আমার মিক্স ফ্রাইড রাইস আজকের রেসিপি একেবারে রেডি। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তোমরাও বন্ধুরা এইভাবেই বাড়িতে বানিয়ে ফেলো। আশা করছি খেতে দুর্দান্ত হবে। আর এই মিক্স ফ্রাইড রাইসটা আমার জন্মদিনের দিন বানানো হয়েছিল। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।